নিউক্লিওসাইডের গঠন করেছি, এবার করব নিউক্লিওটাইড। নিউক্লিওটাইডের গঠনে আমরা কি বলেছি? নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। নিউক্লিওটাইডের গঠন, নিউক্লিওটাইডের গঠনে আমরা কি বলেছি? নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড। তাহলে এখানে আমরা একটা নিউক্লিওসাইড নিয়ে নিই। এখানে আমরা কি নেব? নিউক্লিওসাইড, যেটা ওখানে করেছি অ্যাডিনোসিন, সাপোজ অক্সিজেন, সরলীকৃত করে নিচ্ছি। এটা আমার অ্যাডেনিন, কারণ এখানে অ্যামিনো গ্রুপ আছে 6 নম্বর কার্বন পজিশনে। এদিকে এইচ, এদিকে এইচ 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 OH OH CH2OH। কেমন? এটা আমার একটা নিউক্লিওসাইড যার নাম অ্যাডিনোসিন। এর সঙ্গে আমি কি যুক্ত করবো? ফসফরিক অ্যাসিড, ডবল বন্ড O OH OH OH। ওকে, মাইনাস মাইনাস মাইনাস, এটা আমার ফসফরিক অ্যাসিড। নিউক্লিওসাইড প্লাস ফসফরিক অ্যাসিড, এই দুটো যুক্ত হয়ে তৈরি হবে নিউক্লিওটাইড। গঠনটা দেখতে কীরকম হবে আমরা দেখিনি। এই যে ফসফরিক অ্যাসিডটা, এই ফসফরিক অ্যাসিডটা কিন্তু এই যে 5 প্রাইম প্রান্তে CH2OH আছে, এই OH এর সঙ্গে এর যে কোনো একটা OH এর বিক্রিয়া হয়ে এই যুক্ত হবে। এই যে OH, এই OH এর সঙ্গে এই OH এর সঙ্গে CH2OH এর বিক্রিয়া হবে এবং এই যুক্ত হবে। যুক্ত হয়ে যে স্ট্রাকচারটা তৈরি করবে সেটা দেখতে এইরকম। CH2O, কারণ এখানে এস্টার বন্ড তৈরি হবে। P, সুন্দর করে করি, CH2O P ডবল বন্ড O OH OH, কারণ আর একটা OH বেরিয়ে গেছে, এই OHটার সঙ্গে বিক্রিয়া হয়েছে, এখানে অক্সিজেন থেকে গেছে, জল বেরিয়ে গেছে এখান থেকে। দুটোর মাধ্যমে এই এস্টার বন্ধনী কীভাবে তৈরি আছে এটা আমরা লিপিড তৈরির সময় দেখেছি, এখানে আর করলাম না। এদিকে থাকলো আমার নিউক্লিওটাইড বেসটা, নাইট্রোজেনযুক্ত ক্ষারকটা অ্যাডেনিন NH2। ওকে, H H H H OH OH, এই হয়ে গেল আমার একটা স্ট্রাকচার। কার? নিউক্লিওটাইডের স্ট্রাকচার। এটাকে আমরা বলতে পারি, যেহেতু অ্যাডেনিন ছিল তো এর নাম হয়ে যাবে অ্যাডিনোসিন মনোফসফেট। এর নাম কি? অ্যাডিনোসিন মনোফসফেট। মনে করে দেখো, ATP ভাঙলে পারে কিন্তু ADP প্লাস PI তৈরি হয়, ADP ভাঙলে পারে AMP প্লাস PI তৈরি হয়, মনোফসফেট, যেটাকে বলা হচ্ছে DAMP। ডি কেন দিলাম? ডিঅক্সি রাইবোজ শর্করা আছে তাই। এটা একটা হয়ে গেল নিউক্লিওটাইড। এবার